ওয়েলকাম টু মাই ওয়েস্টার্ন মিটিং। হ্যালো এসএসসি 2025, তোমাকেই বলছি কিভাবে ম্যাথ এমসিকিউতে 30 নম্বর পাবে। জানো না? এখনই জানো কিভাবে পাবে। ম্যাথস্টার্ন বিডি চ্যানেলের মাধ্যমে এখনই সেই টিপসটা জানবে। ম্যাথ এমসিকিউতে তোমরা কিভাবে 30-এ 30 পাবে, অর্থাৎ তুমিও 30-এ 30 পাবে ম্যাথ এমসিকিউতে। সেই সেরা টিপস নিয়ে, সেই উপায় নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। এসএসসিতে মেবি 4 মাস সময় আছে। তো এই 4 মাসের ভিতর আমাদেরকে এই ম্যাথে এমসিকিউতে 30-30 পেতে হবে। কারণ হচ্ছে আমাদের গত বছর প্রায় 1,66,000 স্টুডেন্ট এই ম্যাথে ফেল করেছে। অর্থাৎ সেই দিকে না যাই আমরা, তার জন্য এখন থেকে, আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও যে কিভাবে আমরা ম্যাথে এমসিকিউতে 30-এ 30 পাবো, সিকিউতে 70-এ 70 পাবো এবং মোট আমরা 100-এ 100 মার্কস পাবো। কিভাবে সেই টিপসগুলো আজ শেয়ার করব। আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রতিদিন এই ম্যাথটাকে প্র্যাকটিস করা। কারণ হচ্ছে ম্যাথ এমন একটা সাবজেক্ট, সব সাবজেক্টে A+ পাওয়া সহজ, কিন্তু ম্যাথে কঠিন, বিশেষ করে জেনারেল ম্যাথে। কারণ জেনারেল ম্যাথে 17টি অধ্যায় আছে, 17টি চ্যাপ্টার আছে। এই 17টি চ্যাপ্টারেই আমাদেরকে এমসিকিউ কমপ্লিট করতে হবে, না হলে তোমাদের 30-এ 30 পাবো না। পাবো কি? পাবো না। এখন প্রশ্ন হচ্ছে এই 17টি অধ্যায় থেকে সিকিউ যদি কমপ্লিট করি, দেন আমাদের অনেক অধ্যায়টা আমাদের বাদ দিলেও ও চলে। সেখানে আমরা 100 পেতে গেলে অবশ্যই আমাদের সব অধ্যায় জানা লাগবে। যেহেতু আমাদের এমসিকিউ তো 30-এ 30 পেতে হবে, তো এই 17টা অধ্যায় আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই 17টি অধ্যায় যদি কমপ্লিট করতে হয়, তাহলে আমাদের এই 4টে মাস সময় আছে। 4টে মাসে আজ থেকে, এখন থেকে শুরু করতে হবে। কিভাবে আমরা শুরু করলে আমরা 4 মাসের ভিতর 17টি অধ্যায় কমপ্লিট করব, দেন আমাদের এই 30-এ 30ও পাবো। টোটালি আমাদের গ্রাফ করে নিতে হবে। এসএসসি রোডম্যাপ দেওয়া আছে, সেখানে স্টাডি প্ল্যান দেওয়া আছে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমত আমাকে চিন্তা করতে হবে আমাকে প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করতে হবে যদি 100-এ 100 পেতে হয়। কারণ প্রতিদিন যদি আমরা ম্যাথ প্র্যাকটিস না করি, তাহলে আমরা অন্যান্য সাবজেক্ট, যেমন তোমার ম্যাথ ভুলে যেতে হবে। আজকের করে কালকে রেখে দিলাম, পরশুদিন রেখে দিলাম, পরের দিন করলাম, ও আবার নতুন হয়ে যাবে। এই জন্যই প্রতিদিন আমাদেরকে 1 থেকে 2 ঘন্টা ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। আমাদের সিকিউ আর হচ্ছিল এমসিকিউ, এই দুটো পার্ট। তাহলে আমরা যদি সিকিউ করতে যাই, তাহলে এমসিকিউ হবে না, আর এমসিকিউ করতে গেলে সিকিউ হবে না। মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। কারণ সিকিউ করতে করতে আমাদের রাইট পাওয়া যায়, তাহলে যে এমসিকিউ কখন করব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে যে আমরা যদি একদিন বাদে একদিন সিকিউ প্র্যাকটিস করব 2 ঘন্টা। কয় ঘন্টা প্র্যাকটিস করব? 2 ঘন্টা। এই 2 ঘন্টা সিকিউটা প্র্যাকটিস করব। আর এই একদিন বাদে একদিন, একদিন বাদে একদিন 1 ঘন্টা আমরা এমসিকিউটা প্র্যাকটিস করব। এই এমসিকিউটা একদিন বাদে একদিন প্র্যাকটিস করব। তাহলে আমরা কি করছি? 2 ঘন্টা প্র্যাকটিস করছি হলো সিকিউ, একদিন বাদে একদিন। আমরা যদি শনিবারে সিকিউ প্র্যাকটিস করি 2 ঘন্টা, রবিবারে আমরা 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে কি হবে? আমাদের যে অন্যান্য সাবজেক্ট যে পড়ার টাইম ম্যানেজমেন্ট বা স্টাডি প্ল্যানটা, সেটা একটা সামঞ্জস্যতা বজায় রাখবে। যে আমরা প্রতিদিনই ম্যাথ করছি, কিন্তু একদিন সিকিউ করব আর একদিন এমসিকিউ করব। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা একদিন বাদে একদিন 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করব। এই শর্তে আমরা শুরু করছি। আমাকে পেতে হবে 30-এ 30, বাট শর্ত হচ্ছে একটা, যে আমাদের প্রতি একদিন বাদে একদিন 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করব। খেল খতম। এখন কি করব? আমরা 1 ঘন্টা আমরা প্র্যাকটিস করব। কিভাবে 1 ঘন্টা আমরা প্র্যাকটিস করব? কিভাবে? আমরা 1 ঘন্টা আমরা বই দেখে, বোর্ড দেখে বিভিন্ন ভাবে 1 ঘন্টা প্র্যাকটিস করে গেলাম? নো, ওভাবে না। আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে প্র্যাকটিস করতে হবে। তো আমরা সেই সিস্টেমগুলো দেখবো। এখন আমরা টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ প্র্যাকটিস করব। টাইপ ভিত্তিক ভাবে মানে
টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব এবং অধ্যায় বেসিসে এক অধ্যায় থেকে আমরা টাইপ অনুসারে আমরা বেছে নিব। কিভাবে বেছে নিব, কিভাবে সেই টাইপ ভিত্তিক অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব, সাজ দ্যাট আমি এখানে দুটো টাইপের অঙ্ক এখানে লিখেছি বোর্ডে, যে টাইপ 1 tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে sin থিটার মান কত। এটা ঢাকা বোর্ড যশোর বোর্ডে 22 সালে আসছে। tan থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে sin থিটার মান কত, রাজশাহী বোর্ডে 22 সালে আসছে। cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3 tan থিটার মান বের করো অথবা sin থিটার মান বের করো। তাহলে টাইপ 1 এর অঙ্কগুলো দেখে কি বোঝা যাচ্ছে যে নিয়ম এক, জাস্ট আমরা একটা প্র্যাকটিস করলে আমরা সব অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবো, সব অঙ্কগুলো আমরা পারবো। তাহলে এই একটা অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি, এই জাতীয় অঙ্ক দেখা যাচ্ছে আমরা 3-4টে বোর্ডে আমরা দেখলাম যে এই অঙ্ক 3টা আসছে। আরো দেখা যাচ্ছে টেস্ট পেপার ফলো করলে বা বোর্ড প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা হয় তাহলে অন্তত 10টা বোর্ডে এই অঙ্কগুলো আসছে। তাহলে আমরা এই একটা টাইপ আমরা ধরে নিতে পারি যে এই একটা টাইপ। আমরা যদি বলি টাইপ 2 তে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2 হলে থিটার মান নির্ণয় করো, যশোর বোর্ডে 24 সালে আসছে। sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটার মান নির্ণয় করো, সিলেট বোর্ডে 2024 সালে আসছে। তাহলে এইরকম যদি আমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে কি এরকম দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষায় অথবা বোর্ড প্রশ্নে অন্তত 10টা এই প্রশ্ন আসছে, মানে এই জাতীয় প্রশ্ন আসছে। তাহলে রুল, একটা রুল আর একটা রুল। তাহলে আমরা যদি এই টাইপ ভাবে অর্থাৎ এই একটা অঙ্ক করলাম, দেন আমরা এই অঙ্কগুলো নিজেরাই আমরা প্র্যাকটিস করতে পারবো এবং আমরা পারবো সেই ভাবে এই যে টাইপ ভিত্তিক ভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করব। জাস্ট আমরা ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে ফলো করব। ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে যদি ফলো করি দেন আমরা অনেকভাবে আমরা অঙ্কগুলো আমরা পেয়ে যাব। আমরা কি করব যে একটা অধ্যায় ধরবো এবং একটা অঙ্ক করব, সেই অঙ্কটার কতভাবে আসতে পারে আমি এর আগেও অনেকবার বলেছি। প্রথম হচ্ছে একটা অঙ্ক করব, সেই অঙ্কটার কতভাবে আসতে পারে সেই টাইপগুলো, সেই প্রশ্নগুলো আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বের করে আমরা একটা নোট রাখলাম। দেন আমরা একটা টাইপের অঙ্ক আমরা বেছে নিলাম, আমরা দ্বিতীয় আর একটা টাইপের অঙ্ক বেছে নিলাম। এভাবে আমরা যদি এই টাইপ ভিত্তিক ভাবে যদি এমসিকিউ গুলো কমপ্লিট করি দেন 300 এমসিকিউ আমরা এক মাসে কমপ্লিট করতে পারি, সহসা পারি। কারণ আমরা যদি একদিন বাদে একদিন 20টা এমসিকিউ কমপ্লিট করি তাহলে আমার 300 এমসিকিউ হয়ে যাবে। তাহলে আমি এই অঙ্কটা প্র্যাকটিস করলাম, এই অঙ্কটা প্র্যাকটিস করার পরে তাহলে আমরা একটা টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, আর একটা টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম। তাহলে আমি মনে করি যে একটা অধ্যায় থেকে যদি হাইয়েস্ট হলে 5টা-7টা টাইপের অঙ্ক যদি আমরা বের করে নিয়ে যেতে পারি তাহলে আমার ওই অধ্যায়ের অঙ্ক আর বাকি থাকে না আমার মনে হয়। তারপরে 2টা এক্সট্রা থাকে, সেটা আলাদা জিনিস, সেটা প্র্যাকটিস করা যাবে। তাহলে 17টা অধ্যায় আছে আমাদের। তাহলে আমরা কি হলো, আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। আমি ধরে নিই অ্যাজাম্পশন টোটাল 17টি অধ্যায় আছে। 17টি অধ্যায় থেকে আমি মনে করি 120টি টাইপের অঙ্ক আছে, মনে করি 120টি টাইপের অঙ্ক আমাদের এমসিকিউ আছে। প্রত্যেক অধ্যায় দেখা যাচ্ছে কোন অধ্যায় 3টা, কোন অধ্যায় 5টা, কোন অধ্যায় 10টা, কোনটা 20টা, এই 120টা টাইপের আমাদের এমসিকিউ আছে। তাহলে আমরা কি করব, একদিন বাদে একদিন আমরা 2টি টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। কয়টা টাইপের অঙ্ক প্র্যাকটিস করব? 2টা টাইপের অঙ্ক প্র্যাকটিস করব। আমি যদি ধরে নিই যে এই প্রথম দিনই এই টাইপ 1 টাইপ 2 করলাম, 2টি টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করছি। এই 2টি টাইপের অঙ্ক প্র্যাকটিস করছি কি আমাদের 1 ঘন্টা ধরে, তাই নয় কি? আমরা 2টি টাইপের অঙ্ক প্র্যাকটিস করছি 1 ঘন্টা ধরে। কিন্তু কথা আছে, আমরা 2টো টাইপের অঙ্ক আমরা করলাম, করার পরে এর সাথে অন্তত 20টা এমসিকিউ আছে। 20টা এমসিকিউ আছে। কিভাবে আসছে? যে আমরা এই যে একটা অঙ্ক প্র্যাকটিস করেছি, এই একটা অঙ্ক প্র্যাকটিস করার পরে আমরা এই জাতীয় কি আরো 3টা অঙ্ক আসছে না, এখানে 4টে আসছে, অথবা এখানে সাইন এর জায়গা কট থাকতে পারে, এখানে ট্যান এর জায়গা সেক থাকতে পারে, ডাজ নট ম্যাটার, দিয়ে নিজে এখানে 20টা অঙ্ক আছে, এখানে 10টা অঙ্ক আছে। তাহলে আমরা 2টো টাইপের অঙ্ক করছি এই 1 ঘন্টা ধরে। আমার এই 2টো টাইপের অঙ্ক যদি কমপ্লিট হয়ে যায় দেন আমি দেখব আমার বোর্ডে এই জাতীয় অঙ্ক কি কি আসছে, আমাদের সাপ্লিমেন্ট গাইডে কি কি আছে,
আমাদের টেস্ট পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে তার ভিতর কি কি আছে, এই টাইপের অঙ্ক বাকি আছে কিনা। তাহলে আমার 1 ঘন্টার ভিতর আমার এই 20টে এমসিকিউ কমপ্লিট করব। প্রতি একদিন বাদে একদিন 20টি এমসিকিউ আমরা কমপ্লিট করব। 1 মাসে আমার কি হচ্ছে, 1 মাসে আমার 20 গুণ 15 300টি এমসিকিউ আমার কমপ্লিট হচ্ছে। কয়টি টাইপের মাধ্যমে? এই 15টি টাইপের মাধ্যমে। এই 15টি টাইপের মাধ্যমে আমার 300টি এমসিকিউ 1 মাসে কমপ্লিট হচ্ছে। আচ্ছা, আমার মাস আছে কয়টি? 4টি। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 1200 এমসিকিউ কমপ্লিট হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি নরমালি যে আমার 120টি টাইপের ভিতর 1200 এমসিকিউ আছে। 120টি টাইপের ভিতর 1200 এমসিকিউ আছে। তাহলে আমরা একদিন বাদে একদিন 20টি এমসিকিউ করতেছি, অর্থাৎ দুইটা টাইপের এমসিকিউ আমরা প্র্যাকটিস করছি। দুটো টাইপের এমসিকিউ প্র্যাকটিস করে আমরা 4 মাসে 1200 এমসিকিউ প্র্যাকটিস করব। সম্ভব? Why not? কেন নয়? এটা অবশ্যই সম্ভব। আমরা একদিন বাদে একদিন দুটো টাইপের অঙ্ক প্র্যাকটিস করছি এবং 20টা করে এমসিকিউ প্র্যাকটিস করছি। 1200 এমসিকিউ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাদের প্রথম শর্ত ছিল কি, যে একদিন মধ্যে একদিন 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করব। দ্বিতীয় শর্ত হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। ইজ ইট ক্লিয়ার? শর্ত নাম্বার 3, শর্তটা হচ্ছে এমসিকিউ গুলো শর্টকাট টেকনিক ব্যবহার করব। সে আবার কি জিনিস? আমরা তো এত সময় ধরে করছিলাম টাইপ ভিত্তিক অঙ্ক, প্রতিদিন 20টা করে করতেছি, দুটো টাইপের অঙ্ক করতেছি, দেন 1200 এমসিকিউ হয়ে যাবে। এ আবার কি জিনিস? এমসিকিউ গুলো শর্টকাট টেকনিক ব্যবহার করব। কিভাবে? এই যে অঙ্কটি, এই অঙ্কটি যাতে 5 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করা যায় তার শর্টকাট টেকনিক ম্যাথস ভিডিওতে আলোচনা করা আছে। কয়েকটা ক্লাস আমি অলরেডি দেওয়া হয়ে গেছে, এরপর আরো দিব। তো তোমরা ম্যাথস ভিডিও ফলো করে সেই ক্লাসগুলো কমপ্লিট করো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা সেই শর্টকাট টেকনিক ইউজ করব। এই শর্টকাট টেকনিক যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে বেসিক। যে কোনো ম্যাথের যে কোনো অধ্যায়ের বেসিক জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, তবে কিনা দ্রুততম সময় আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারবো। তাহলে প্রথম হচ্ছে কি, বেসিকটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 2, আমাদেরকে জানতে হবে হচ্ছে ফর্মুলা। আমাদের জানতে হবে ফর্মুলা, যে আমরা ত্রিকোণমিতির অধ্যায়টা করছি তার বেসিকটা আর তার ফর্মুলা, এতে কি কি ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমাদেরকে আগে জানতে হবে। নাম্বার 3, ইউজিং ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটরের ব্যবহারটা জানতে হবে। আরে স্যার কি কয়, আমরা তো ক্যালকুলেটর সেই ছোটবেলা থেকে চাপা শিখে গেছি, কিন্তু এখন স্যার হয়তো ক্যালকুলেটর ব্যবহার শিখতে হবে। ওই নর্মাল ভাবে শেখার এই অঙ্কের ক্যালকুলেটর শেখা সো টাফ। সো তোমরা ক্যালকুলেটর ব্যবহারটা দ্রুততম সময় শিখে নাও। তার জন্য ম্যাথস ভিডিও চ্যানেলটিকে ফলো করে, ম্যাথস ভিডিও চ্যানেলে অনেক ক্লাস দেওয়া আছে। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এই এত বড় বড় অঙ্কগুলো 5 সেকেন্ডের ভিতর তৈরি করা যায় সেই টিপসটা দেওয়া আছে, আরো দিব সামনে, তোমরা শুধু দেখতে থাকো। তাহলে আমরা কি করব, ক্যালকুলেটরের ব্যবহারটা আমরা শিখবো, তাতে আমরা দ্রুততম সময়ে এমসিকিউ গুলো কমপ্লিট করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে, বেসিক জিনিসটা জানতে হবে, আমাদের ফর্মুলা জানতে হবে, আর এই দ্রুততম সময় এমসিকিউ কমপ্লিট করার জন্য ক্যালকুলেটরের ব্যবহারের বিকল্প কিছু নাই। যাতে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতর এই ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা যায়, সেই টেকনিকটা আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদের এমসিকিউ গুলো শর্টকাট টেকনিক আমাদের জানতে হবে। তাহলে একদিন বাদে একদিন আমাদেরকে 1 ঘন্টা এমসিকিউ সময় দিতে হবে। সেকেন্ড হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ টাইপ ভিত্তিক এমসিকিউ। এই টাইপ ভিত্তিক এরকম ভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। থার্ড শর্ট হচ্ছে এমসিকিউ গুলো শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে। একদিন বাদে একদিন 2টা করে টাইপ অঙ্ক আমাদের করতে হবে। মাস শেষে 300 এমসিকিউ আমাদের কভারে নিতে হবে। এভাবে 4 মাসের ভিতর আমরা 1200 এমসিকিউ কমপ্লিট করতে হবে। দেন আমাদের ম্যাথ এমসিকিউতে 30-এ 30 পাওয়া সম্ভব, 100% সম্ভব। তোমরা এভাবে এই শর্তগুলো মেনে চলো এবং প্র্যাকটিস করতে থাকো, দেন তুমিও পেতে পারো ম্যাথ এমসিকিউতে 30-এ 30। তো এই ছিল কিভাবে ম্যাথ এমসিকিউতে 30 নম্বর পাবে সেই টিপস। তো এই টিপস ফলো করে তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, দেন ম্যাথে এমসিকিউতে 30-এ 30 গেইন করো। সো সবাই ম্যাথস ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস ভিডিও চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।